আসসালামু আলাইকুম, আই এম দেলোয়ার হোসেন। রাইট নাও আমি রয়েছি রিয়াদে। আপনারা অবশ্যই জানেন আজকে মধ্যপ্রাচ্যে ঈদ, পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আজকে ঈদ উল ফিতর। একটু পরেই আমাদের ঈদের জামাত শুরু হবে। এই যে বাবু ভাই আসেন, এই যে ঈদের দিনে চকলেট খাচ্ছে। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। এই যে আমার ভাই মিজান, আমাদের প্রবাসীদের ঈদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই খাচ্ছি এখন। এই যে আমার ভাই মুশারফ। প্রবাসীদের ঈদ এটা এইভাবেই আমরা ব্লক আকারে দেখানোর চেষ্টা করবো যে আসলে প্রবাসীরা কিভাবে ঈদ করে। এই যে দেখেন আমরা দুই ভাই বসে খাইতেছি সেমাই। ঈদ মুবারক। এই যে আমার পাতিজা রনি, সুন্দর ড্রেস। আমাদের প্রবাসীদের পরিবার কিন্তু বাংলাদেশে, এখানে আমরা সবাই মিলে কিন্তু একটা ছোটখাটো পরিবার। এই জন্য আমরা কোনোভাবে চাই ঈদটাকে উদযাপন করার জন্য। রুম থেকে আমাদের কোম্পানির দূরত্ব 2.5 কিলোমিটার। এই 2.5 কিলোমিটার আমাদের গাড়িতে করে যেতে হবে। আমাদের গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে উঠছি। ছোট ভাই বড় ভাই সহ সবাই এখানে কিন্তু ঈদ উপলক্ষে ফটো শুটিং করছে। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। হ্যাঁ, এই যে আমার রুয়েল ভাই, আমার এনামুল ভাই, সবাইকে ঈদ মুবারক। হ্যাঁ, ঈদ মুবারক। ঈদ মুবারক। ইমদাদুল কি খবর? সাব্বির ভালো আছো না? ঈদ মুবারক। শাকিল ঈদ মুবারক। ইমরান সুন্দর লাগছে তো সবাই। ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে। হ্যাঁ, অনেক প্রবাসীরা আছে কিন্তু ঈদের এক সপ্তাহ আগের থেকে ছুটি রয়েছে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আজকে আমাদের ডিউটিটা করতেই হয়। এখন ঈদের নামাজ পড়তে যাব, তারপর আমাদের ডিউটিতে অ্যাটেন্ড করতে হবে। এই যে আমার এনামুল ভাই, ঈদের দিনে ডিউটিতে অ্যাটেন্ড করতে হবে। ঈদ মুবারক রেজন ভাই। তাহলে ঈদ মুবারক। এখানে আমাদের ছোটখাটো একটা মসজিদ রয়েছে, এখানে জামাত হয়। ইজ্জতের কসম, তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম, আমার যে বান্দারা রমজানের দৃষ্টি রোজা রাখলো এবং তার হক আদায় করলো, আর ঈদের মাঠে এসে যারা আজকে আমার সঙ্গে মোনাজারি করতেছে, তোমরা সাক্ষী থাকো আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। ঈদের জামাত শেষে এখন বের হলাম। আর আজকের ঈদের জামাতে পরিচালনা করেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ দেলোয়ার হোসেন, যিনি অনেক বছর যাবৎ এই মসজিদে ইমামতি করছেন এবং ঈদের জামাত পরিচালনা করেন। এটি হচ্ছে আমাদের কোম্পানির অফিস, রিয়াদের অফিস, রিয়াদ ব্রাঞ্চের অফিস। এই যে আমার বড় ভাই কামাল ভাই, আমাদের সবাই শ্রদ্ধেয় বড় ভাই। অনেক বছর যাবৎ কিন্তু উনি সৌদি আরবে আছে। অনেক সময় অনেক বুদ্ধি পরামর্শ ডিরেকশন দিয়ে আমাদের পাশে থাকে। সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের কোম্পানির পক্ষ থেকে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, একটা ছোটোখাটো একটা পার্টির ব্যবস্থা হবে। এই যে আমাদের সিনিয়র বড় ভাই ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার ফরহাদ ভাই, যেটাকে আরবিতে বলে মোয়াল্লেম। এই যে একটা লেবু গাছ লাগাইছি, অনেক বছর পর লেবু হইতে আছে গাছে ইনশাআল্লাহ। আমাদের ভাইয়া কিন্তু এই মরুভূমির দেশে কিন্তু এই লেবুর চাষ, তারপরে এই যে সিমের চাষ অনেক কিছু করছে। তারপরে এটা কি নিম গাছ। ঈদ মোবারক। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমরান ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আতিক, উনি অনেক বছর যাবৎ সৌদি আরবে আছেন। এবার তিনি তার আপন 3 ভাইয়ের সাথে একসাথে ঈদ করছেন। তার অনুভূতি জানার চেষ্টা করছিলাম, তিনি তার সুন্দর একটা মতামত দিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি আমাদের মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা তার বক্তব্যটি তুলে ধরতে পারিনি। দুঃখিত আতিক ভাই, এবং থ্যাংক ইউ আপনি এত সুন্দর মতামত দেওয়ার জন্য এবং আপনার ঈদের অনুভূতি প্রকাশ করার জন্য। এই যে আমার ভাই হাসনাত, হাসনাত ঈদ মুবারক।
চলো এখানে ভাই সবাই আসো আতিক ভাই কই আতিক ভাই সবাই দাঁড়ান প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত বড় ভাই উনি আমাদের এখানে এই আমাদের সবার দায়িত্বে কন্ট্রাক্টের দায়িত্বে আছেন অনেক সময় আমরা ওনার কাছ থেকে অনেক পরামর্শ এবং বুদ্ধি পরামর্শ নিয়ে থাকি এবং অনেক সাপোর্ট পাই ওনার কাছ থেকে সবাই ওনার জন্য দোয়া করবেন তো বড় ভাই ঈদ মুবারক বাইরের ভিডিও আমি দেখি প্রায় সময় দেখি এই মার্কেট ভিডিও বানাই আমি দেখি এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে এই সব মিলিয়ে হচ্ছে প্রবাসের ঈদ সবাই মিলে আমরা যারাই প্রবাসে রয়েছে সবাই মিলে একটি পরিবার এভাবে আমরা ঈদ উদযাপন করি যদিও বাংলাদেশের মতো ঈদ উদযাপন করতে পারি না সেই আক্ষেপটা আমাদের সব সময় থাকে সব প্রবাসীদের মনে আবারও সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখান থেকে আজকে ব্লগের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ